আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এস এম সাইফুল্লাহ সজল ঢাকা সিলেট 6 লেন মহাসড়কের কাজের অগ্রগতি নিয়ে আলোচনায় আসছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভৈরব সেতু থেকে ইটাখোলা পর্যন্ত। একই সাথে আমরা এই ঢাকা সিলেট হাইওয়ের কাজের সমাপ্তি হলে দেশের সার্বিক অর্থনীতি তথা এশিয়ান হাইওয়েতে এই সড়কটি কতটা ভূমিকা রাখবে সে নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ঢাকা সিলেট হাইওয়ে N2 এর ভৈরব থেকে সিলেট পর্যন্ত 6 লেন উন্নয়ন প্রকল্প বর্তমানে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে একটি। এই প্রকল্পের আওতায় রাস্তাটিকে 4 লেন থেকে 6 লেনে উন্নত করা হচ্ছে। ভৈরব আখাউড়া সেকশন 56 কিলোমিটার। এই অংশে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভৈরব ব্রাহ্মণবাড়িয়া অংশে ইতিমধ্যে বেশ কিছু স্থানে রাস্তা প্রশস্তকরণ, ব্রিজ এবং কালভার্ট নির্মাণ কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সহ কিছু জায়গায় টোল কানেকশন পয়েন্ট নির্মাণ করা হচ্ছে। আখাউড়া হবিগঞ্জ সেকশনে আমরা যতটুকু প্রত্যক্ষ করেছি সেখানে দেখেছি আখাউড়া থেকে হবিগঞ্জ পর্যন্ত অংশে জমি অধিগ্রহণ এবং ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। কিছু অংশে কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে, তবে পুরো অংশে কাজ শুরু হতে আরও সময় লাগবে। হবিগঞ্জ সিলেট সেকশনে যতটুকু দেখেছি তাতে আমরা শাহজালাল উপশহর বাইপাস ও সিলেট সিটি অংশে ট্রাফিক ব্যবস্থাপনা জটিল হওয়ায় এই অংশের কাজ কিছুটা ধীরগতি আছে। শামসেরনগর এলাকায় নতুন করে রোড নিয়ে সমীক্ষা চলছে। মোট কাজের অগ্রগতি 30 থেকে 40% সম্পন্ন, যা অবশ্যই কাজের ধীরগতি বলেই পরিলক্ষিত হয়েছে। পুরো প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে, তবে কিছু অংশে জমি অধিগ্রহণ ও স্থানীয় বাধার কারণে সময়সীমা বাড়তে পারে। ঢাকা সিলেট মহাসড়কের নতুন 6 লেন প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখব চায়না গেজোবা গ্রুপ কোম্পানি লিমিটেড এবং সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছে। এই দুটি চীনা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সাথে বাংলাদেশের কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছে। সে নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে আমরা প্রাসঙ্গিক তথ্য একটু দেখব। সেটি হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক N304 উন্নয়ন প্রকল্প। কার্যক্রম 4 লেন থেকে 6 লেনে উন্নতিকরণ। দৈর্ঘ্য প্রায় 210 কিলোমিটার। অনুমোদিত ব্যয় 16,000 কোটি টাকার বেশি, প্রায় $1.5 বিলিয়ন। সম্পর্কিত সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। এই প্রকল্পটি ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কের অংশ এবং ঢাকা সিলেট যানজট হ্রাস ও যাতায়াতের সময় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 6 লেনে উন্নতি করা হচ্ছে দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়ক ঢাকা সিলেট। মহাসড়কটির উন্নয়নে বিভিন্ন অংশে এর মধ্যে 4টি ঠিকাদার প্রতিষ্ঠানকে নিযুক্ত করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যানান হাই ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড এর সঙ্গে একটি অংশে যৌথভাবে কাজ করবে বাংলাদেশের মীর আখতার হোসেন লিমিটেড। আরেকটি অংশে যৌথভাবে কাজ করবে চায়না শেংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কর্পোরেশন গ্রুপ লিমিটেড এর সাথে বাংলাদেশের প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। চুক্তি অনুযায়ী মহাসড়কটির সরাইল ইন্টারসেকশন থেকে বুদন্তি বাস স্ট্যান্ড পর্যন্ত 15.7 কিলোমিটার অংশ বাস্তবায়ন করবে হ্যাবো মীর আখতার। সার্ভিস লাইন সহ 4 লেনের মূল সড়ক সহ এই অংশে 11টি কালভার্ট ও 11টি সেতু নির্মাণ করা হবে। এর বাইরে একটি ওভারপাস, বাস বে, ড্রেন ও 2টি ফুট ওভারব্রিজ তৈরি করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এসব কাজের জন্য 1,232 কোটি 95 লাখ টাকার চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। অন্যদিকে বদন্তি বাস স্ট্যান্ড থেকে SM স্পিনিং মিল পর্যন্ত 19.1 কিলোমিটার অংশের কাজ পেয়েছে CHSI ETC SLGC PDL। এই অংশে সড়ক ছাড়াও 25টি কালভার্ট, 60টি সেতু, ড্রেন, বাসবে ও 2টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। চুক্তি মূল্যে
85,34,00,000 টাকা। ঢাকা সিলেট মহাসড়কটি শুরুতেই 4 লেন হওয়া উচিত ছিল। প্রকল্প গ্রহণে এসব ভুল করা উচিত নয়। নতুন করে কোনো প্রকল্প নয়, চলমান প্রকল্পগুলো কাজ সমাপ্ত করতে হবে গুণগত মান বজায় রেখে। এদিকে আমাদের প্রত্যেকেরই মনোযোগ রাখতে হবে। মহাসড়কটি কাশপুর ইন্টারসেকশন থেকে সনপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত 18 কিলোমিটার অংশে চীনের লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড জয়েন্ট ভেঞ্চার। সনপাড়া বাস স্ট্যান্ড থেকে নরসিংদীর বিসিক পর্যন্ত 17 কিলোমিটার অংশে চীনের জ্যাংজু সিটি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার। শেরপুর সেতু টোল প্লাজা থেকে খাসিকাপন বাজার পর্যন্ত 14.1 কিলোমিটার অংশে তুরস্কের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএনইজেড ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চার এবং খাসিকাপন বাজার থেকে 7ম আর্ম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার পর্যন্ত 11.1 কিলোমিটার অংশে চীনের সিনোহাইড্রো ইঞ্জিনিয়ারিং ব্যুরো আর্টের কর্পোরেশন লিমিটেডকে নিযুক্ত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এশিয়া উন্নয়ন ব্যাংক সহায়ক হিসেবে সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে। 16,918 কোটি টাকার এই প্রকল্পে 13,244 কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ছিল 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। আশা করছি আমরা 26 সালের ডিসেম্বরে এই প্রকল্পটি সমাপ্তি দেখতে পারব। এই প্রকল্পটি একটি চ্যালেঞ্জিং প্রকল্প। স্থানীয় দোকান এবং বাড়ি উচ্ছেদের বিষয়টি নিয়ে কিছু জায়গায় বিরোধ রয়েছে। ভৈরব এবং কলাউড়া মতো ব্যস্ত এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা কঠিন হচ্ছে। যদি প্রকল্পটি সময় মতো শেষ হয় তাহলে ঢাকা সিলেট রুটের যানজট কমে যাত্রার সময় প্রায় 4 থেকে 5 ঘন্টা আসবে এবং যা বর্তমানে 6 থেকে 7 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি সময় বৃদ্ধি পায়। ঢাকা সিলেট 6 লেনের নতুন মহাসড়ক, যা ঢাকা সিলেট এক্সপ্রেসওয়ে নামে পরিচিত, কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এশিয়ান হাইওয়ে AH রোড বা AH1 এবং AH2 বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করে এবং এই নতুন মহাসড়কটি এই নেটওয়ার্কের সাথে সরাসরি সংযুক্ত হবে। ঢাকা সিলেট মহাসড়কের এশিয়ান হাইওয়েতে কতটুকু ভূমিকা রাখবে আমরা যদি দেখি তাহলে দেখব, 1 নম্বরে সুবিধাজনক সংযোগ। এই এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে সিলেট পর্যন্ত দ্রুত এবং নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করবে, যা এশিয়ান হাইওয়ে AH1 টেকনাফ থেকে ঢাকা হয়ে তামাবিল এবং AH2 বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারত হয়ে বেনাপোল এর সাথে সংযোগ হবে। এটি আঞ্চলিক বাণিজ্য এবং যাত্রী চলাচলকে ত্বরান্বিত করবে, বিশেষ করে ভারত, ত্রিপুরা এবং মেঘালয়, মিয়ানমার এবং ভুটানের সঙ্গে। যদি আমরা আরেকটু বিশদ গবেষণা করি তাহলে দেখব, ট্রান্স এশিয়ান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক শক্তিশালী করবে এই ঢাকা সিলেট হাইওয়ে। এই মহাসড়কটি UNESCAP প্রস্তাবিত ট্রান্স এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে, যা দক্ষিণ এশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করবে। লজিস্টিক এবং অর্থনৈতিক করিডোর। সিলেট থেকে চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দরে পণ্য পরিবহন সহজতর হবে, যা এশিয়ান হাইওয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যকে গতিশীল করবে। সিলেটের হাওড় ও চা শিল্পের পণ্য দ্রুত রপ্তানি করা সম্ভব হবে। একই সাথে পর্যটন বৃদ্ধি পাবে। সিলেটের পর্যটন স্পট জাফলং, বিছানাকান্দি, মাধবকুণ্ড সহজে অ্যাক্সেসেবল হবে, যা এশিয়ান হাইওয়ে ব্যবহার করে বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে। ঢাকা সিলেট মহাসড়কের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। টোল ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ। এই এক্সপ্রেসওয়ে টোল ভিত্তিক হলে এশিয়ান হাইওয়ে ব্যবহারকারীদের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। সীমান্ত সংযোগ। তামাবিল রাউকি সীমান্তে ভারতের সঙ্গে আরও উন্নত সংযোগ প্রয়োজন। সারসংক্ষেপে যদি আমরা শেষ করব তাহলে দেখব যে ঢাকা সিলেট এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ে AH1 ও AH2 এর দক্ষতা বাড়াবে, আঞ্চলিক বাণিজ্য, পর্যটন, লজিস্টিকে গতি সঞ্চার করবে। এটি বাংলাদেশকে ট্রান্স এশিয়ান ট্রান্সপোর্ট নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। বন্ধুরা, বাংলাদেশের কতগুলো উন্নয়ন প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প
হিসেবেই সবগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, কেননা ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ এই কয়েকটি সেকশনে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আসলে সেই মানে গড়ে তুলতে পারিনি বলে ব্যবসা বাণিজ্য তথা এশিয়ান নেটওয়ার্কের সাথে আমরা পেরে উঠছি না। আর সেই জন্যই সরকারের কতগুলো দীর্ঘমেয়াদী প্রকল্পের একটি হচ্ছে সড়ক নেটওয়ার্ক শক্তিশালী এবং দ্রুততর কিভাবে করা যায়। সেই জন্যই ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন মহাসড়ককে 6 লেনে রূপান্তরের একটি পরিকল্পনা। এই পরিকল্পনাটি যদি আমরা যথাসময়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের সার্বিক অর্থনীতি তথা ব্যবসা বাণিজ্য এবং সার্বিকভাবে বাংলাদেশে এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ করব। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।